নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি রেসিপি নিয়ে। আজকে আমি সম্পূর্ণ বাচ্চাদের একটি রেসিপি, বাচ্চা না বড়রাও কিন্তু খেতে খুব ভালোবাসে। আজকে বাচ্চাদের পছন্দের একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি, মার্বেল কুকিজ। এটা বাচ্চারাও খুব পছন্দ করে। বাড়িতে যদি সামান্য উপকরণে বানিয়ে নেওয়া যায়, দোকান থেকে আর কেনার কোনো প্রয়োজন নেই। তো আমি সেই মার্বেল কুকিজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, মার্বেল কুকিজ বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো বাটার। এর সাথে নিয়ে নিচ্ছি 4 চামচ সাদা তেল। আমি বাটার আর সাদা তেল দুটো মিলিয়ে করব, আপনারা ইচ্ছে করলে শুধু বাটারও করতে পারেন। তা আমি 50 গ্রামের মতো বাটার নিয়েছি, 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো চিনি। এরপর এই বাটার, তেল আর চিনিটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে সে একটা ক্রিমি ভাব আসছে। এবং দেখবেন এই বাটারের যে কালারটা না, এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু কুকিজগুলো খুব ফ্লাফি হবে এবং বেশ ভিতরটা সফট হবে, খেতেও কিন্তু ভালো লাগবে তার খেতে। আর দেখুন, খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। আর দেখুন বাটারের যে কালারটা ছিল সেই কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, অল্প 1 চিমটি বেকিং সোডা। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স। এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, কিন্তু দেখুন এগুলো এই শুকনোভাবে মাখা হয়ে গেছে। এই ডোটা কিন্তু তৈরি হয়নি। তো এই ডোটা তৈরি করার জন্য আমি দেখুন এখানে নিয়েছি দুধ। এই রুম টেম্পারেচারে থাকা দুধটা, এই দুধটা দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে আর এই ডোটাকে মেখে নিতে হবে। দেখুন, খুব বেশি দুধ লাগেনি, মোটামুটি 2 চামচ দুধ দিতেই হয়ে গেছে এটা। দেখুন, ডোটাকে আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি আরেকটু হাত দিয়ে একটু ফেঁসে নিচ্ছি ভালো করে, এটা নরম হওয়ার জন্য। নরম করে মেখেছি, আমি আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। দেখুন, সম্পূর্ণ ডোটাকে আমি মেখে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। দেখুন, 2 ভাগে ভাগ করে রেখেছি। একটা ভাগ এরকমই রাখবো, আর এই ভাগটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু কোকো পাউডার। এখানে কোকো পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে এই ডোটাকে মেখে নিচ্ছি। দেখুন, 2 রকম ডোটাই আমি মেখে নিয়েছি। একটা এরকম প্লেন রেখেছি, আর একটা কোকো পাউডার দিয়ে মেখে নিয়েছি। এরপরে এই ডোগুলোর থেকে ছোট্ট ছোট্ট আমি গোল গোল লেচি করে নেব, একদম ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট লেচি করে নেব।
এইভাবে লিচিগুলো গোল গোল করে নিচ্ছি। ছোটো ছোটো লিচিগুলো করে নিয়ে এইভাবে গোল গোল করে নিতে হবে। দেখুন কত প্লেন এই গোল গোলগুলো হয়েছে, একদম প্লেন। দুটো ডো থেকেই আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন সমস্ত যে ডোগুলো বানিয়ে রেখেছিলাম তার থেকে আমি ছোট ছোট এরকম বলের মতো করে তৈরি করে নিয়েছি। দু রকমই তৈরি করে নিয়েছি। দু রকমই আমার তৈরি করা হয়ে গেছে। এরপর যেটার মধ্যে আমি এটাকে স্টিম দেওয়াবো সেই থালাটা নিয়ে নিয়েছি, আর উপরে একটা কাগজ এরকম কেটে বিছিয়ে দিয়েছি। এরপর এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি ময়দা। এবারে এই একটা করে কোকো পাউডারের ডো, তারপরে একটা করে সাদা, এইভাবে আমি এগুলোকে পরপর সাজিয়ে নেব। দেখুন এইভাবে দিয়ে দিলাম। এবারে এই যে মুখের কাজগুলো ধরে আমি একসঙ্গে এগুলো জুড়ে দেবো এইভাবে। দেখুন এইভাবে এটাকে জুড়ে দেবো। এবার জুড়ে দেওয়ার পরে এই হাতের সাহায্যে এই সাইডগুলোকে আমি জড়ো করে দিচ্ছি। দেখুন এরপরে এটাকে এইভাবে চ্যাপটা করে দিতে। দেখুন কীরকম লাগছে দেখতে, মার্বেল কুকিজ। এই দেখুন এইভাবে আমি এগুলো সব তৈরি করে নিচ্ছি কুকিজটা। দেখুন কীরকম লাগছে দেখতে কুকিজগুলো, দারুণ সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি সমস্ত কুকিজগুলোকে তৈরি করে নিচ্ছি। সমস্ত কুকিজগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন কী সুন্দর দেখতে লাগছে, কি দারুণ লাগছে কুকিজগুলো দেখতে। বাচ্চারা যদি বাড়িতে এইভাবে বানানো পায় না, দারুণ খুশি হয়ে যাবে খেতে। তো এরপর আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। প্রিহিট হয়েও গেছে। এরপর আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপরে যে কুকিজগুলো তৈরি করে রেখেছি এই কুকিজগুলো আমি মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে এরপর ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ফিরে এলাম প্রায় 40 মিনিট পরে। আর এই সময়ে আঁচটা কিন্তু খুব হালকা হালকা জালে করতে হবে, তা নাহলে নিচটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো খুব কম কম আঁচে আমি এটাকে বসিয়ে রেখেছিলাম। 40 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে আমি একবার দেখে নিচ্ছি। এগুলো খুলে কত বড় বড় হয়ে গেছে কুকিজগুলো। আমি নামিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু হাত দেওয়া যাবে না, তার কারণ এখনও নরম থাকবে। ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে যাবে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর কত সুন্দর ডিজাইনটা দেখতে লাগছে। দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা ভেঙে উল্টো দিকটা দেখাচ্ছি। দেখুন উল্টো দিকটা কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে দারুণ সুন্দর হয়েছে। এরপর ভেঙে আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা দেখুন, দারুণ সুন্দর হয়েছে কুকিজগুলো খেতে।
এবার আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে। তো আজকের রেসিপি কীরকম লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আমি কুকিজ খেতে ভালোবাসে না এরকম কেউ নেই। তো আপনারা দেখলেন আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ, এই যেসব উপকরণগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে আমি সেগুলো দিয়েই বানিয়ে নিলাম। তো এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।